ভোটের রেজাল্ট আউটের দিন আমরা দেখেছিলাম না ঝালমুড়ি। ভোটের প্রচারের পর এবার রাখিতেও ঝালমুড়ি। হ্যাঁ, আজ ইকো পার্কে ঠিক এই ছবিটাই দেখা গেল। ইকো পার্কে রাখি বন্ধন উৎসব। মর্নিং ওয়াকে বেরিয়েছেন দিলীপ ঘোষ। শিশুদের থেকে রাখিও পরলেন, শিশুদের রাখি পরালেন এবং পঞ্চায়েত মন্ত্রী কেকও কাটলেন, সঙ্গে খেলেন ঝালমুড়ি, শুনলেন গানও। আজ এলো বন্ধনের উৎসব, ভাই বোনের বন্ধন, রাখি বন্ধন এ বাংলা রাখি বন্ধন। বোনের রাখি পরে ভাইয়ের উপহারে স্বপ্নেরই আয়োজন হবে রে। বোনের রাখি পরে ভাইয়ের উপহারে স্বপ্নেরই আয়োজন করছি শুধু সেই অনুরোধ, এক বাঙালি ভাই আমি, বাংলা জুড়ে আসুন পাঠাই ত্রাণ, আজুক নেপাল পড়শি ভূমি। রাখির বাঁধন হোক অটুটার, বাংলা করুক অঙ্গীকার, মন্ত্রী মশাইয়ের অনুমতি নিয়ে এই আবেদন পঞ্চায়েত মন্ত্রী বাবু। রাখি বন্ধনে অগ্নিমিত্রা পালো। গড়িয়াহাটে পুর নগর উন্নয়ন মন্ত্রী পথ শিশুদের রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা। শিশুদের চকলেট বিলিয়ে অটো চালক থেকে পথচারীদেরও রাখি। আজকে এই ভালোবাসার যে উৎসব, ভ্রাতৃত্বের উৎসব আমরা পালন করি। আজকে এই নতুন সরকার আসার পর আমার মনে হয় শুধু ভাই বোন নয়, সমস্ত নাগরিকদের সাথে আমাদের নতুন সরকার এই ভালোবাসার উৎসব আমরা পালন করতে চাই এবং এই বার্তা দিতে চাই যে এই মেলবন্ধন সমস্ত নাগরিকের সাথে, সেই সব নাগরিক যারা গর্ব করে বলে আমরা ভারতীয়, সেই সব নাগরিক যারা গর্ব করে গান গায় বন্দে মাতরম, আমরা তাদের সাথে এই ভালোবাসার উৎসব ভাগ করে নিতে চাই। কোনো হেট্রেড নয়, কুকথা নয়, সবাইকে নিয়ে ভালোবাসার উৎসব। বন্দে মাতরম তো আমাদের ভারতীয়, আমরা তো গর্ব করে গাওয়া উচিত। এখানে প্রবলেমটা কোথায়? যাদবপুর ইউনিভার্সিটি বা পশ্চিমবঙ্গকে এমনভাবে দেখানো হয়েছে পৃথিবীর সামনে যেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে নয়, যেন যাদবপুর ইউনিভার্সিটিতে ভারতীয় ছেলেমেয়েরা পড়ে না। এখন নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেগুলো চেঞ্জ হবে এবং তাই আজকে হাজার হাজার মানুষকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে বন্দে মাতরম গাইতে গাইতে আজকে যাদবপুরের এই কর্মসূচি আমরা